হ্যালো ফ্রেন্ডস, স্বাগত তোমাদের গ্রামের রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কম খরচায় একটি কেক, একদম অল্প খরচায়। এটা বানাতে আমার 40 টাকা খরচ হয়েছে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, আমি এখানে মমস ম্যাজিক বিস্কুটটা নিয়েছি। আমি 4 প্যাকেট বিস্কুট নিয়েছি। আমি প্যাকেট থেকে বিস্কুটটাকে বের করে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করবো। আমি এখানে বেলুন চাকতি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তোমাদের যদি মিক্সার মেশিন থাকে তোমরা মিক্সার মেশিন দিয়েও করতে পারো। এটা একদম আমি ঘরোয়া পদ্ধতিতে করছি। আমার সবগুলো বিস্কুট গুঁড়া করা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার বাটিতে আমি বিস্কুটগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা ইনো। একটা গোটা ইনোর প্যাকেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ চিনি। তোমরা ইনোর পরিবর্তে বেকিং সোডাও দিতে পারো। এবার এই সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এক হাত দিয়ে দুধটা ঢালতে থাকবো এবং মিশ্রণটাকে মাখতে থাকবো। এটাকে ভালো করে মেখে নেব যাতে কোনো গুটি গুটি না থাকে। অনবরত এটাকে মাখতেই থাকতে হবে। এটাকে 10 মিনিটের মতন মাখতেই হবে। দেখো ফ্রেন্ডস, আমি ঘনত্বটা কেমন রেখেছি, তোমরাও ঠিক কেমন ঘনত্বই রাখবে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের। ঘিটাকে আমি ছড়িয়ে দেবো। তোমরা ঘির পরিবর্তে তেলও ইউজ করতে পারো, কিন্তু এখানে ঘি বা বাটার দিলে সেন্টটা একটু ভালো হয়। এবার আমি কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে নেব। ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেতর থেকে আমি হাওয়াটা বের করে দেব। চারিদিকে আমি সমান করে দেব। এবার উনুনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে আমি গরম হতে দেবো 10 মিনিট, ঢেকে দেবো। হাঁড়িটাকে তোমরা 10 মিনিটের মতন গরম করে নেবে একদম পুরো। তারপরে কেকের বাটি দেওয়ার পরে আরও 10 মিনিট কেকটাকে হতে দিলেই কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম কেকের বাটিটা। এবার তার উপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি হাঁড়িটাকে। এবারে এটাকে আমি লো আঁচে হতে দেবো 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো ফ্রেন্ডস, কেকটা কিন্তু ফুলে গেছে এবং সাইডে দেখো খুলেও গেছে। এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, কাঠিটা একদম স্মুথলি বের হয়ে এসেছে। এর উপর দিয়ে কিছু লেগেও নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে কেকটা আমি বের করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, অনেকটাই ফুলে গেছে কেকটা। দেখো কতটা ফুলে গেছে, অনেকটা মোটা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে দেখিয়ে দেবো তোমাদের। দেখো ফ্রেন্ডস, কতটা সুন্দর হয়েছে কেকটা, কতটা ফুলে গেছে এবং কতটা সফট হয়েছে। দেখো কতটা সফট হয়েছে। ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।